মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আল্লাহ সন্তুষ্টি লাভ এবং পরকালে নাজাত অর্জন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে যে দ্বীনি দাওয়াতি কাজ চলছে তারই অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার পাগাচক এলাকায় কতিপয় আমাদের দ্বীনি ভাইরা সহি আকীদা তথা শিরক মুক্ত ঈমান এবং তাওহীদ এবং বিদআত মুক্ত ইবাদতের এই শিক্ষায় তারা দীক্ষা গ্রহণ করে সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সবসময় তাদের পাশে থেকে তাদের পৃষ্ঠপোষকতা করেছে। 3 বছর যাবত সেই মসজিদটি সেখানে পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, যখন তারা এই মসজিদটি একটি 5 তলা বিশিষ্ট মসজিদে রূপান্তরিত করার জন্য কাজ শুরু করেছেন, গত 14 এপ্রিল যখন সারা বাংলাদেশের যুবকেরা মানুষেরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময়ে কিছু সংখ্যক আমরা বলবো যারা অত্যন্ত পরিণামদর্শী এই ধরনের কিছু ব্যক্তিরা আমাদের যুবকদের কিছু ব্যক্তিকে উস্কে দিয়ে এই মসজিদটির উপরে হামলা চালায়, মসজিদের উপরে হামলা চালায়। এমনকি মসজিদের জন্য যে সমস্ত মালামাল সেখানে নিয়ে এসেছিল এই মালামালগুলো কিছু মালামাল তারা পুকুরে ফেলে দেয় এবং দামি দামি মালামালগুলো তারা সেখান থেকে লুটপাট করে নিয়ে যায়, মুসল্লিদের উপরে হামলা চালায়। আমরা এই ঘটনাটি যখন আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম, আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা এই ঘটনার অত্যন্ত সেই কঠিন নিন্দা জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। আমরা জাতির কাছে বলতে চাই, বৈষম্য বিরোধী দেশে সকলের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে, আর সেখানে কোরআন সুন্নাহ অনুসারীগণ একটি মসজিদ নির্মাণ করে উগ্র ব্যক্তি তারা তাদের উগ্র বক্তব্যের মাধ্যমে ওই এলাকার কিছু ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি যারা ধর্মীয় বিষয়ে তাদের যথেষ্ট জ্ঞান নেই তাদেরকে উস্কে দিয়ে এই বর্বরোচিত ঘটনাটি ঘটিয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয় যার প্রধান নীতি হলো বাংলাদেশ সকলের সবাই এখানে মিলেমিশে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে, পাশাপাশি এমনি বলতেছি আমরা সবাই বেশি বলি, সমস্যা নেই। শুনেন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা অনেকে জেনে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং এলাকায় আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ গত 14 এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে, কিছু পানিতে ফেলে দিয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছে প্রায় 4 কোটি আহলুল হাদিস। সারা বাংলাদেশে আহলুল হাদিসদের মাঝে এবং সাধারণ মুসলিমদের মাঝে শিরক মুক্ত তাওহীদ এবং বিদআত মুক্ত ইবাদতের জন্য তারা দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যায়। তাদের মূল কাজই হচ্ছে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া, আর এই সঠিক পথের দাওয়াত পেয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দ্বীনি ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন 3 বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সালাত আদায় হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদটির উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয়। আমি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই সংবাদ আমরা জানাতে চাই যে বাংলাদেশ আজকে বৈষম্য বিরোধী একটা অবস্থানে চলছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তাহলে কেন সহিভাবে নামাজ আদায় করার জন্য নির্মিত মসজিদকে ভেঙে দিতে হবে? আমরা এই প্রশ্ন আপনাদের মাধ্যমে করছি। সেই সাথে সাথে আমি আহ্বান জানাবো যারা এর সঙ্গে জড়িত আছে,
যারা এই দুষ্কৃত কর্ম করেছে তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত্ত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এভাবে যেন কখনোই কোনো এলাকায় কোনো রকমের ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়।